তো চলুন আজকের আস্বাদন করব মাটির গৌর। তো সে মাটিরই হোক আর পাথরেরই হোক কিংবা কাঠেরই হোক, তো গৌর তিনি তো গৌরই হয়, তাই না? হরিবল। তো তিনি ভগবান হতে পারে, পাথর হতে পারে, মাটির হতে পারে, কাঠের, কিন্তু সে ভগবান, তাই তো? তাহলে ভগবান ভক্তের সঙ্গে কথা তো বলে, বলে না মায়েরা? ভক্তের সঙ্গে ভগবান কথা বলে। তাহলে এমন কোনো ভক্ত ছিল যার সঙ্গে ভগবান কথা বলেছিল, তিনি কেই না, যার নাম হলো বাসুদেব ঘোষ। আমার বাসুদেব ঘোষের বাড়িটা কোথায়? নদিয়া জেলার অন্তর্গত। সেই নদিয়া নবদ্বীপে বসবাস করতেন। নদিয়াতে আমার বাসুদেব ঘোষ বসবাস করতেন। তো সেই নদিয়া জেলার বাসুদেব ঘোষ জাতিতে হলেন গয়লা লোক। কর্ম ছিল কি? পাড়া থেকে প্রতিদিন দুধ, ঘোল, ছানা মাখন তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করতেন। তা থেকে যেটুকুন পয়সা পেত বাবা, তা দিয়ে সংসার জীবিকা ধারণ করতেন। এই ছিল তার কর্ম। প্রতিদিন ভগবানের সেবার্চনা করতেন। গৃহকর্মে ভগবানের সেবা করার পরে তারপরে তারা গৃহকর্মে ব্রতী হতেন। কিন্তু আমরা ইহ জগতের মনুষ্য জীব, আমরা তো ভগবানের চরণে কথা দিয়ে এসেছিলাম যে ভগবান মর্তের মাটিতে তুমি আমাদের পাঠিয়ে দাও, মর্তের মাটিতে গিয়ে আমরা তোমার নাম ভজন করব, তোমার সেবার্চনা করব। কিন্তু দেখা গেল মা, মায়ামোহ সংসারে সে মায়ায় এমনই জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, যেখানে থাকতে থাকতে আমরা আনন্দ সুখ এই লাভ করতে করতে ভগবানের কথা ভুলে যাই। সঠিক সুখ কোথায়? সঠিক আনন্দ কোথায়? কোন আনন্দ করলে ভগবান শান্তি পায়, কোন আনন্দ আমরা পেতে পারি, সেটা কিন্তু আমাদের জানা নেই, তাই না মা? আনন্দ তো সবাই লাভ করতে চায়। ডিজে বক্স চালালেও আনন্দ লাভ করা যায়, হ্যাঁ, এমনি বক্স চালিয়ে নাচ করলে, নৃত্য করলে তাতেও আনন্দ লাভ করা যায়। কিন্তু এই আনন্দটা সীমিত, ক্ষণিকের জন্য, কিছু ক্ষণের জন্য, এটা চিরস্থায়ী নয়। তাহলে সবার প্রিয় আনন্দ কোনটা? না, আনন্দ যদি পেতে হয় ভগবানকে ভালোবাসার যে সুখ, ভগবানকে নিয়ে আনন্দ করার যে সুখ, সেই সুখ আমরা ইহ জগতের কম মানুষই পেয়ে থাকি। তাহলে চিন্তা করে দেখুন মা, আনন্দ করেছিল কারা? যারা ভক্ত হয়েছে। সুদামা তিনি এমন একজন ভক্ত হয়েছিল, তিনিও আনন্দ লাভ করেছিলেন। যে সুদামা ভগবানের বাড়িতে এসে 10 দিন 11 দিন কাটিয়েছিল, যাওয়ার সময় ভগবানের কাছে বলছে, ওগো হরে কানাই, আমি তো চলে যাচ্ছি। কিন্তু কানাই বলছে, আয় সুদামা, বাড়ির থেকে একটা ছেঁড়া বসন পরে এসেছিলি, আমি তোকে কত সুন্দর বসন পরিধান করতে দিলাম, আমার বাড়ির থেকে চলে যাচ্ছিস, তবে আমার দেওয়া বসনটা খুলে দিয়ে যা। আমরা কি বলি বাবা, বন্ধুর বাড়িতে যদি কোনোদিন বন্ধু আসে, আত্মীয়র বাড়িতে যদি কোনোদিন আত্মীয় আসে, তার যদি বসনটা ছেঁড়া হয়, তার যদি টাকা পয়সা না থাকে, আমরা কি বলি, 200-500 টাকা তার হাতে দিয়ে দাও, তাতে সে আনন্দ লাভ করবে, তাতে হয়তো কিছুটা হলেও তার দুঃখ নিবারণ হবে। কিন্তু মা গো, এটা তাই নয়, সেই আনন্দ আজকের ভক্তরা পাচ্ছে না। তাহলে সুদামাকে আমার কানাই বলছে, কানাই আমি চলে যাচ্ছি, কিন্তু কানাই বলছে, সুদামা যে বসনটা পড়তে দিয়েছিলাম সেটা খুলে দিয়ে তুই বাড়ি যা, অর্থাৎ তোর নিজের যে বসনটা পরে এসেছিলি সেটা পরে তুই যা। বা সুদামা বলে, এই হলো তোর বন্ধুত্ব? একটা ছেঁড়া বসন পরে এসেছিলাম, তুই একটা ভালো বসন দিয়েছিলি বলে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস? বা এমন কি বন্ধুত্ব হয় রে? বেশ বেশ, সুন্দর বসনটা খুলে দিয়ে
সেই ছিন্ন বসনটা পরিধান করে যখন বাইরে বেরোলো বাবা, দ্বারকার বাইরে যখন এসেছে, সকল দ্বারকাবাসী আমার সুদামাকে দেখে প্রণাম করছে। আমার সুদামা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তোমরা আমার চরণে প্রণাম করছো কেন? আমি কি করেছি তোমরা আমাকে প্রণাম করছো? সকল দ্বারকাবাসী মন্ত্রী সবাই বলে উঠলো, শোনো শোনো সুদামা, দ্বারকায় যারা কানাইয়ের কাছে আসে, কৃষ্ণের কাছে আসে, দ্বারকাধীশ মহারাজের কাছে যারা আসে, তারা খালি হাতে আসে, ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু আজকের প্রথম দেখলাম তোমার মতো একজন বন্ধু যে খালি হাতে এসেছিল আবার খালি হাতে ফিরে যাচ্ছে। নিতাই গৌর করিবল করিবল করিবল। বলে কত শত মানুষ আছে দ্বারকাধীশ মহারাজের সঙ্গে দেখা করতে আসে খালি হাতে, কিন্তু তারা হীরা নীলা মণিমুক্ত কত কিছু মিষ্টি মিষ্টান্ন নিয়ে তারা বাড়ি ফিরে যায়। আর সুদামা, তুমি খালি হাতে এলেই আবার খালি হাতে ফিরে যাচ্ছ। এ কথা শুনি আমার সুদামার নয়ন থেকে টক টক করে জল পড়ছে। আমি বুঝতে পেরেছি, কানাই, ওরে কানাই, ওরে কৃষ্ণ, তোর মহিমা বোঝা অপার, তোর নীলাজি অপার। সামান্য ব্যক্তি আমরা, হ্যাঁ, আমরা কি তোর নীলা বুঝতে পারি কানাই? পারি না। কিন্তু দেখা গেল সুদামা যখন বাড়ি ফিরে গেল, রাজ অট্টালিকা সাজানো হয়ে আছে। কেন? মা লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে, যাও সুদামা স্ত্রীকে সুন্দর করে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দাও, ওর ভান্ডারটা পরিপূর্ণ করে দাও। বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়েছে, যাও এই যে দ্বারকা রাজপুরী দেখতে পাচ্ছ, এমন একটা রাজবাড়ি আমার বন্ধুকে উপহার দিয়ে শোনে। তাই গৌর করিব। তাহলে তুমি আমি 10-20 টাকা দিয়ে দিলে ওর দুঃখ নিবারণ হবে, সেটা কিন্তু নয় বাবা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ কৃপা না হইলে জীবের বাঞ্ছা নাহি পুরে। জীবের বাঞ্ছা নাহি, হরি বল হরি বল, জীবের বাঞ্ছা নাহি পুরে। হ্যাঁ গো মা, তাহলে ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না, আর ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে না। তার প্রমাণ বাসুদেব ঘোষ, তিনি আজকের বড় দারিদ্র্যের সঙ্গে, অর্থাৎ দুধ ঘোল ছানা মাখন তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করে যেটুকুন রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। তবে জানো মা, দুঃখটা কোথায়? বলে দারিদ্রতার কারণে নয়, দুঃখটা হলো তাদের একটা জায়গায় এত বছর সংসার করলাম, এত বছর দিন যাপন করলাম, কিন্তু আমাদের কোলে একটা সন্তান এলো না। তাই আজকের আমার পদ্মা দেবী, অর্থাৎ বাসুদেব ঘোষের ঘরণী হলো পদ্মাবতী। পদ্মা দেবী স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী, আমার যে নারী জনমটা বৃথা হয়ে গেল, আমার আসা যাওয়া সার কোনো কাজ হলো না। শাস্ত্র কি বলে জানো? যার কোলে সন্তান নাই তার মুখ দেখতে নাই, মুখ দেখতে অগো স্বামী, যে নারীর কোলে সন্তান সন্ততি নাই তার মুখ দেখা মহাপাপ অপরাধ। বলো না স্বামী, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? ভগবান আমার কোল জুড়ে একটা সন্তান দিল না, তুমি আমায় বলে দাও স্বামী, কি আমার অপরাধ, কি অন্যায় করেছি আমি, যাতে করে ভগবান সন্তান দিল না? হ্যাঁ গো মা, পুত্র কিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। আমরা সবাই ভগবানের কাছে কামনা করি, হে ঠাকুর, আমাদের কোল জুড়ে একটা সন্তান তুমি দাও। কেউ আমরা বলি না যে আমাদের প্রথমত একটা কন্যা সন্তান দাও, সবাই আমরা প্রথমে বলি ভগবান
আমাদের কোল জুড়ে একটা পুত্র সন্তান দা। আজ আমার সেই অর্থাৎ পদ্মা দেবী তার স্বামীকে বলছে, স্বামী গো, দেখতে দেখতে এতটা বছর কাটিয়ে ফেললাম, কিন্তু আমার কোল জুড়ে একটা সন্তান এলো না। বাসুদেব ঘোষ বলে, পদ্মা, পুত্র পাওয়া তো এত সোজা কথা নয় গো। পুত্র পেতে গেলে তার জন্য সাধন করতে হয়, তার জন্য পুণ্য সঞ্চয় করতে হয়, তবে একটি পুত্র লাভ করা যায়। ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা করা। ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়, বহু বছর ধরে পুণ্য সঞ্চয় করলে, বহু জন্ম ধরে পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র লাভ করা যায়। হ্যাঁ গো, শোনো ওগো পদ্মা, আমরা হয়তো সে পুণ্য করলাম না, তাই আমরা সন্তান পেলাম না। তবে তুমি আমার কাছে কাঁদছো কেন? যদি কাঁদতে কয় ভগবানের কাছে কাঁদো, আমার রাধা গোবিন্দের কাছে কাঁদো। চোখের জলটা যদি ফেলতে হয় গো, তবে অন্য কারুর কাছে নয়, আত্মীয় বন্ধু বান্ধবের কাছে নয়, স্বজনাদের কাছে নয়, আমার ভগবানের আতুল চরণে গিয়ে তোমার নয়ন জল বরিশন করো। কারণ শাস্ত্রে বললেন, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানকে যদি ডাকতে কয়, তাহলে চোখের জল দিয়ে ভগবানকে ডাকো। কেন জানো? যে না পরাণ ভরে ডাকে তারে, সেই তো তারি পায়। যে না পরাণ ভরি ডাকি তারে, সে তো তারি পায়। যে না পরাণ ভরে ডাকি তারে, সেই তো তারি পায়। যেন পরাণ ধরে ডাকলে তারে, সে তো তারি পায়। যার বুক ভেসে যায় নয়ন জলে, আমার প্রভু ও গো দয়াময়, তুমি ভক্তের ডাকে সাড়া দাও। ও যার বুক ভেসে যায় নয়ন জলে, বুক ভেসে যায় নয়ন জলে, ও গো সেই তো তারি পায়। ওই না পড়ার মরে ডাকলে তারে, সে তো তারে পায়। ওই না পড়ার মরে ডাকি তারে, সে তো তারি পায়। ও গো চাই না ঠাকুর ক্ষীরের নাড়ু, চাই না ঠাকুর ননির গাড়ু, চাই না ঠাকুর ক্ষীরের নাড়ু, চাই না ঠাকুর ননির গাড়ু। ও গো চাই না ঠাকুর মন্ডা মিঠাই, চাই না ঠাকুর মন্দা মিঠাই। ও গো মন চন্দন তুলসী দাও, পরাণ ভরে ডাকলে তারে, সে তো তারে পায়। না পরাণ ভরি ডাকি তারে, সে তো তারে পায়। দেখো চাই না ঠাকুর রাজা ভরণ, চাই না ঠাকুর রত্ন সিংহাসন, চাই না ঠাকুর রাজাবরণ, চাই না ঠাকুর রত্ন সিংহাসন। ও গো চাই না ঠাকুর মন্ডা মিঠাই, আমার প্রভু গো, ও গো দয়াময়, তুমি কৃপাময়। চাই না
মন চন্দন তুলসী দাও পরাণ মরি ডাকে তারে সে তো তারি পায় পরাণ মরি ডাকি তারে সে তো তারি পায় ওরে মন সে তো তারি পায় মনরি সে তো তারি দেখেছেন মা কত সুন্দর করে স্ত্রীকে বোঝাচ্ছে, শোনো শোনো, যার জন্য তুমি কাঁদছো, যার কারণে কাঁদছো, সন্তান পাওয়ার জন্য কাঁদছো। একটা কথা চিন্তা করে দেখো পদ্মা, সন্তান তোমার হলো না বলেই তুমি আজ গোবিন্দের কাছে কাঁদছো, তুমি আমার কাছে কাঁদছো। दुख पड़ी तो करी भजिका, सुख में भजिकी ना, सुख में ही जो करी भजिका, दुख से कागा कोई। আমার দুঃখ সে পরিবার বলে শোনো পদ্মা, দুঃখ হলেই তোমার গোবিন্দকে স্মরণ করা যায়, দুঃখ পেলেই তোমার গৌরকে ডাকা যায়, সুখ পেলেই মানুষ যে ভগবানকে ভুলে যায়। ওগো পদ্মা শোনো শোনো, যদি কাঁদতে কয় তাহলে নয়নের জলটা যেখানে সেখানে ফেলো না, ফেলো আমার গোবিন্দের চরণে। দেখবে আমার গোবিন্দ অর্থাৎ ভগবান দুটো জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। এই দুটো জিনিস ভগবান কোনোদিন সইতে পারে না, সহ্য করতে পারে না। তাই যদি কেউ তাকে নয়নের জল দিয়ে, দুফোঁটা নয়নের জল দিয়ে আমার গোবিন্দকে যদি কেউ ডাকে, ভগবান না এসে থাকতে পারে না। শোনো পদ্মা, তুমি গৃহকর্ম করো, আমি যাই পাড়া থেকে দুধ ঘোল ছানা মাখন তুলে নিয়ে আমাকে বাজারে যেতে হবে। আমি চলে গেলাম। চলে গেল বাসুদেব ঘোষ। কিন্তু পদ্মাবতী মা, হ্যাঁ গো মা, তিনি মনে মনে ভাবছে আর ভগবানকে বলছে, ঠাকুর কতদিনে তোমার করুণা কবে, কতদিনে তোমার কৃপা কবে, কবে পাবো একটি সন্তান যে আমাকে মা 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 বলে ডাকবে। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে গেল। একদিন আমার পদ্মাবতী মা জলের কলসিটা কক্ষে নিয়ে চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে আজ আমার জল ভরণ, মানে সুরধনী গঙ্গায় গিয়ে জল ভরছে বাবা। কিন্তু জানো মা, এদিক থেকে অর্থাৎ এপার থেকে ওপারে লক্ষ্য পড়েছে। এপার থেকে যখন ওপারে লক্ষ্য পড়েছে, দেখতে পেল একটি সুন্দর দৃশ্য। দৃশ্যটা কি দেখলেন বাবা? একটা ছেলেকে দর্শন করলো মা। ছেলেটা কি দেখতে এত সুন্দর, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না। আমার সেই ছেলেটা কি গো? দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া হরি নাচে আমার গৌরাঙ্গরা। দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনীর কিনারা, ওই না সোনার নপুর দিয়া ওই না নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ও গো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ও গো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনীর কিনারা
সোনার নপুর দিয়া নাচিন আমার গৌরাঙ্গরা হরিবল হরিবল। সুন্দর নয়নে দেখো জাগি গোড়া যার পানে গো ওই নদী সুন্দর নয়নে হরিবল হরিবল। ওই রাজার পানে গো দেখো সুন্দর নয়নে হরিবল। ওগো জাগি গোড়া যার পানে গো ওই সুন্দর নয়নে ওই চাহে গো রাজার প্রাণে গো ওহা দেহ ছুইয়া ও তার দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরি গো, দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরি গো। সুন্দর গৌরঙ্গরা সুরধনির কিনারা ওই না সোনার নপুর দিয়া পায় ও গো নাচে না গনি গো সুন্দর গৌরাঙ্গরা রাধে রাধে হরিবল হরিবল। দেখো সুন্দর কপালে ও তার সুন্দর তিলক গো ওরে সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর নামা বলি গায় ডাক গো, সুন্দর নামা বলি গায় না বলি গো। সুন্দর গৌরঙ্গরা ওই না সুরধনির কিনারা ওই না সোনার নপুর দিয়া নাচে না গনি গো সুন্দর গৌরাঙ্গরা ও দেখো সুন্দর গৌরাঙ্গরা দেখো সুন্দর গৌরঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ও দাই গৌর হরিবল হরিবল। সুন্দর গৌরাঙ্গরা সুরধনী গঙ্গায় জলান্তে গেছে আমার পদ্মাবতী মা। এপার থেকে যখন ওপারে লক্ষ্য পড়েছি গো মা, একটি ছেলেকে দর্শন করে মা অভিভূত হয়ে গেল। অর্থাৎ যে ছেলেটিকে দর্শন করলো মা, তাকে দেখার পরে মনে মনে বাসনা জাগলো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো কত যত্ন করে প্রতিপালন করে বড় করতাম। ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, তাহলে যাকে দর্শন করলো সেই ছেলেটাকেই তিনি কে জানো মা? নবদ্বীপ চন্দ্র আমার শচীসুত গৌর সুন্দর। এই গৌর করিকে দর্শন করে
মায়ের মনে বাসনা জেগেছে, ছেলেটা যদি আমার হতো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, আমাকে মা বলে জড়িয়ে ধরতো, আমি ওকে আমার ছেলের মতো করে মানুষের মতো মানুষ করতাম। কত ভালোবাসা, কত মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করতাম। ছেলেটা যদি আমার ছেলে হতো। হ্যাঁ গো মা, মনে মনে বাসনা করলো, কিন্তু দূর থেকে আমার অন্তর্যামী ভগবান গৌর সুন্দর মনে মনে বলছে, মা যে যথার মাঙ্গে প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যকম। এই জগৎ সংসারে আমার কাছে যে যাহা বাসনা করে, আমি তার বাসনা না পূর্ণ করে যে থাকতে পারি না মা। তাই তো বলি মা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আমার গুরু, আমার ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যদি আমার বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্পতরু। ভক্তবৎসল গোবিন্দ আমার, গৌর করি আমার, তিনি যে ভক্তের বাসনা অপূর্ণ কোনোদিন রাখেন না। যে যা বাসনা করে ভগবান তাই পূর্ণ করে। হ্যাঁ গো মা, ভগবানের চরণে অন্তর্যামী ভগবানকে জানালো, মনে মনে জানালো, ঠাকুর তুমি যদি আমার ছেলে হতে, আমি তোমাকে মানুষের মতো মানুষ করতাম, তুমি আমাকে মা বলে ডাকতে, আর তুমি হতে আমার ছেলে। দেখেছো মা, বাসনা করলো মা। মা বাড়ি ফিরে গেল, কলসি ভর্তি করে বাড়ি ফিরে গেল পদ্মাবতী মা। কিন্তু মনে মনে ভাবছি, কখন আমার স্বামী দেবতা আসবে, আমার স্বামী দেবতা এলে আমি এই কথাটা কিন্তু আমার স্বামীকে জানাবো। বলতে বলতে বাসুদেব ঘোষ পাড়া থেকে দুধ ঘোল ছানা মাখন তুলে বাজারে বিক্রয় করার পরে যখন বাড়ি এসেছে মা গো, পদ্মা দেবী ছুটে গিয়ে বলে উঠলো, স্বামী, ওগো স্বামী। কি হয়েছে পদ্মা, তুমি এমন করে ডাকছো কেন গো? বলে, জানো স্বামী, আজকের আমার একটি মনের বাসনা আমি তোমার কাছে জানাবো। সে কি? হ্যাঁ গো পদ্মা, তোমার কি এমন বাসনা বলো তুমি আমার কাছে, তুমি আমাকে কি জানাতে চাও? বলে, জানো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, অর্থাৎ গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার দামি বাসন ভূষণ আমি কিচ্ছু চাই না। তবে কি চাই জানো স্বামী? সুরধরে গঙ্গার ওপারে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, সকল সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করছে। ছেলেটিকে দেখতে অপূর্ব সুন্দর। জানো স্বামী, যাকে দেখলেই নয়ন ফেরানো যায় না। ওগো স্বামী, জীবনে তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, আজকের একটি বস্তু চাই। ওগো স্বামী, দুধ বিক্রয় করে, দুধ ঘোলে ছানা মাখন বিক্রয় করে যেটুকুন পয়সা পাও, তার থেকে 1 আনা 2 আনা করে জমাতে জমাতে আমার কাছে হয়েছে 1000 টাকা। জানো স্বামী, আমি তোমাকে 1000 টাকা দেব, তা দিয়ে কি করব? বলে, যা ওগো স্বামী, ওই যে সুরধনী গঙ্গার ওপারে আমি যে ছেলেটিকে দেখেছি, দাও না গো। 1000 টাকার বিনিময়ে ওই ছেলেটাকে আমায় কিনে এনে দাও। কিনে এনে ওগো কিনে এনে দাও। তুমি কি বলছো পদ্মা? টাকার বিনিময়ে সন্তান কিনে আনতে বলছো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? বলে, না গো সাদা, আমি সত্যি বলছি। আজকের আমি জলান্তে গিয়ে দেখলাম ছেলেটিকে দেখতে অপূর্ব সুন্দর। দাও না স্বামী, 1000 টাকার বিনিময়ে ওই ছেলেটাকে আমায় কিনে এনে দাও না গো। কিন্তু পদ্মা, কোনো মা কি পারবে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করতে? ওগো পদ্মায়, এই জগতে কোনো মা দেবে না, কোনো কিছুর বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করে না। এ তুমি কি বলছো পদ্মা? আমি পারবো না,
কোনো মায়ের কাছ থেকে অর্থের বিনিময়ে তার সন্তানকে আমি কিনে আনতে পারবো না। পদ্মা দেবী বলে, তবে শোনো স্বামী, ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও, আমিও তোমার চরণে কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করব। না না না, এই তুমি কি বলছো পদ্মা? শোনো পদ্মা, জীবনে আত্মহত্যা করা মহাপাপ, অপরাধ। জীবনে কোনোদিন আত্মহত্যা করতে নেই। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এত সুন্দর জনম, এত সুন্দর ভজনের দেহ পেয়েছি আমরা। সেই দেহটাকে নিয়ে তুমি আত্মহত্যা করবে বলছো? না পদ্মা, তুমি এমন কাজ করো না। বেশ, তুমি যে ছেলেটাকে দেখেছো, আমি তো তাকে দেখিনি। কার ঘরের ছেলে, কোথায় থাকে, কে তার পিতামাতা, কি তার নাম, তাকে দেখতে কেমন, কালো কি ফর্সা, আমি তো কিছুই জানি না পদ্মা। বেশ, তুমি যাকে দেখেছো, আমি একবার তাকে দেখে আসি, আমি জেনে আসি তার মা তাকে অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে বিক্রয় করে কিনা। এইটুকু সুযোগ তুমি আমায় দাও পদ্মা। পদ্মা দেবী বলে, বেশ। শোনো স্বামী, তুমি যখন ছেলেটাকে দেখতে চাইছো, একবার দেখে এসো। তোমারও ইচ্ছে কবে যে তাকে সন্তান রূপে প্রতিপালন করি। বা হ্যাঁ গো মায়েরা, একবার যার নয়নে পড়েছে গৌর চরণে, একবার যার নয়নে পড়েছে গৌর রূপের মধ্যে, সে যে নিজে হারিয়ে যায়। হ্যাঁ গো মা, আজকের আমার পদ্মা দেবী বলছে, যাও স্বামী, আমার সেই ছেলেটিকে একবার দেখে এসো। বাসুদেব ঘোষ কিন্তু বড় চিন্তায় পড়েছে গো মা। কেন জানো? স্ত্রী বলেছে, আমায় যদি ছেলে এনে না দাও, আমি তবে আত্মহত্যা করব। হাইরে মানো, এত সুন্দর ভজনের দেহ পেয়ে ভগবানের চরণে সমর্পণ না করে, ভগবানের ভজন না করে, আত্ম অহংকারে মত্ত করে আমরা সবই কিছু ভুলে গেলাম। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি, আমার বলিব দুঃখের কথা, বলিব দুঃখের দাই গৌর হরি বল, হরি বল কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এদিন দাসী, বঞ্চিলে বল করে বল এদিন দাসী। ও মায়েরা, একবার ভগবানকে দর্শন করেছিলাম, সেটা কোথায়? মাতৃ জঠরে, মায়ের গর্ভে ভগবানকে দর্শন করে কথা দিয়েছিলাম, ঠাকুর এত সুন্দর মানব দেহ দিয়েছ, ভবের সংসারে গিয়ে তোমার নাম ভজন করব, তোমার গুণকীর্তন করব, তোমার সেবার্চনা করব। কিন্তু জানো মা, ভবের সংসারে সে মায়ার সংসারে বাস করতে করতে ভালোবাসা, মায়া, মমতা পেয়ে একটু একটু করে ভগবানকে ভুলে গেলাম। আপনা বলিয়া যা তুমি ভেবেছ, সে তোর আপন কবে, সুখেরই সময় সকলই আপন, বিপদে কেহ না তোমার বিপদে কেহ না, তোমার বিপদে কেহ না। অসার সংসার মায়ারি সাগরে,
সকলি পড়িয়া রবে মনরে সকলি পড়িয়া রবে ওরে অসার সংসার মায়ারি সাগর সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে একবার মুখে বল কৃষ্ণ নাম পূর্ণ কবি মনস্কার বল হরির নাম পূর্ণ কবি মনস্কার একবার গরি গরি বলো সবে সকলে পড়িয়া রবে মনরি সকলে পড়িয়া রবে ওরে অসার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে ওরে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রঙ্গরসে বাল্যকাল হাসিতে খেলিতে যৌবন গেল রঙ্গরসে আমাদের বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রঙ্গরসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রঙ্গরসে আবার বৃদ্ধকাল গেল ভাবিতে গণিতে কাল গেল ভাবিনি বলিতি বল বল গুরু বুঝিবি আর কবে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে সার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে দেখো দন্ত নড়িবে একে পাকিবে সম্বল কবে হাতের লাঠি আমরে দন্ত নড়িবে হরি বল হরি বল কেশপাকিবে সম্পল হবে হাতের লাঠি আমরা হ্যাঁ গো মায়েরা আমরা কি বলি বলুন তো হরি ভজন কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম এখন করব না একটু বয়স হলে করব। কিন্তু বয়স হলে আমাদের অবস্থাটা কেমন হবে জানেন মা সেদিন আর হরি বলতে পারবো না হ্যাঁ হরি নাম উচ্চারণ হবে না বাবা কেন দন্ত নড়িবে একে পাকিবে সম্বল কবে হাতির লাঠি দন্ত নড়িবে কেশপাকিবে সম্পল হবে হাতের লাঠি ও গো পুত্র পরিজন সকলে বলিবে পুত্র পরিজন সকলে বলিবে ও গো এ জঞ্জাল মরিবে কবে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে ও সার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে মুখে মনরে বল হরি নাম পূর্ণ কবে মনস্কার মুখে বল হরির নাম পূর্ণ হবি মনস্কার একবার গরি গরি বলো সবে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে ও সার সংসার মায়ারি নিতাই গৌর হরি বল হরি বল পড়িয়া
ওরে মনরে সকলে পড়িয়া চিন্তা করে দেখো মা, আমরা কথা দিয়েছিলাম হব কৃষ্ণ দাস, হয়েছি আমরা মায়ার দাস। ভবের সংসারে এসে মায়ার বন্ধনে পড়ে ভুলে গেলাম আমার প্রাণ গোবিন্দকে, ভুলে গেলাম আমার প্রাণের ঠাকুরকে, ভুলে গেলাম আমার আপন জনকে, তাই না মায়েরা? তা আজকের আমার সেই বাসুদেব ঘোষ তিনি চলেছেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। কারণ আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি, শোনো তুমি যে ছেলেটাকে দেখেছো আমি তো তাকে দেখিনি, তুমি আমায় সময় দাও, আমি তোমাকে ছেলে এনে দেব। হ্যাঁ গো মা, আজ আমার সেই বাসুদেব ঘোষ চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখছি কোথায় সেই ছেলে। হ্যাঁ গো মা, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। বলতে বলতে দেখতে পেল মা কিছুক্ষণ পরে আমার নদিয়া নবদ্বীপ ও চন্দ্রগৌর সুন্দর সকল পারিষদ বর্গ সঙ্গে নদিয়ার নবদ্বীপের সুরধনী গঙ্গার তটে এসে তীরে এসে দাঁড়িয়েছে আমার গৌর মূরতি। সেই গৌর মূরতিকে দর্শন করলো আমার বাসুদেব ঘোষ। যেই না দর্শন করেছে, আজ আমার বাসুদেব ঘোষ বলে উঠল, গৌর গরি ওগো কৃপাময়, হে করুণাময় কৃপাময় ভগবান, তুমি এসেছো নদিয়ার মাটিতে। হ্যাঁ গো, কতকাল ধরে অপেক্ষা করে বসে আছি, কবে তোমার চরণ দর্শন পাবো। তুমি আজ দেখা দিয়েছ প্রভু, কিন্তু তুমি তো জানো প্রভু তোমার ভক্তের মনের বাসনা, সে যে তোমায় সন্তান রূপে পেতে চায়। হে ভগবান, তোমার ভক্তের বাসনা তুমি পূর্ণ করো দয়াময়, তোমার ভক্তের বাসনা তুমি পূর্ণ করো। আজ আমার গৌরচাঁদকে দর্শন করে বাসুদেব ঘোষ বলে উঠল, কি বললেন? আজানুলম্বিত ভুজ কনকায় অবদাতু অবদাতু সংকীর্তনৈ গোপিতর গোপিতর কমলায় তাক। ওরে কমলায় কমলায় তাৎস বিশ্বম্ভর দ্বিজবর দ্বিজবর যুগধর্ম পালো পালন বন্দে জগৎ প্রিয় কৌর করুণার অবতার। হরি করুণায় অবতার অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সে অবতারের সে হরি বল। গোড়ায় অবতার, কেন না ভজিলি তারি। ওরে অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সে গোড়ায় অবতার, কেন না ভজিলি তারি। দেখা করে নির্বাস গেল না প্রিয়াস, ওরি করিলি রে মা হরি বল। ও গো গৌর হরি আমার, ও গো কোথা গৌর হে। জয় রাধে জয় রাধে। ও গো
ওগো গৌরী হে দেখো করি নির্বাস আমাদের গেল না প্রিয়াস হরি করি নির্বাস গেল না প্রিয়া ওগো আপন করম ফেরে আপন করম ফেরে হরি আপন কর্ম ফেলি আপন কর্ম ফেলে ওগো কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে হরি কণ্ঠকের তরু সদাই সেবিন অমৃত পাবারে আসি দেখো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার কল্প তরু গৌরাঙ্গ আমার দেখো তাহারে ভাবিলি মিছে তাহারে ভাবিলি মিছে হরি তাহারি ভাবিন মিছে তাহারি ভাবিন মিছে দেখো গেল জনম আমাদের বৃথা গেল হরি গেল জনম বিদায় গেল এটা কোনো কাজে লাগলো না গো গেল গেল জনম বৃথাই গেল আমার কোনো কাজে লাগলো না এইয়া গেল জনম বৃথাই গেল কোনো কাজে লাগলো না ওগো গেল জনম বৃথাই গেল কোনো কাজে লাগলো না গেল গেল জনম বৃথা গেল এটা কোনো কাজে লাগিলো না কোনো কাজে লাগিল না অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে কেন না ভজিনি তারে করি নির্বাস গেল না প্রিয়াস আমাদের আপন করম ফেরে আমাদের আপন কর্ম তাই গৌর হরি বল হরি বল আপন কর্ম ফেরে আমাদের কর্মদোষে আমরা গৌর ছাড়া কয়ে গেলাম আমরা ভজন ছাড়া কয়ে গেলাম আমরা গোবিন্দ চরণ ছাড়া কয়ে গেলাম হে গোবিন্দ আমরা যদি কোনোদিন ভুলে যাই তুমি যেন আমাদের কোনোদিন ছেড়ে চলে যেও না এটা কে বলছে বাসুদেব ঘোষ বলছে গৌর গরি আমরা যদি তোমাকে কোনোদিন ভুলে যাই তুমি যেন আমাদের ভুলে যেও না তুমি করুণাময় কৃপাময় তোমার নীলার অন্ত নয় ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাকে পায় সে ধন বঞ্চিত করলে আমাদের কি হবে উপায় বাসুদেব ঘোষ গৌর দর্শন করে অন্তরের কথাটা জানিয়ে দিলেন হে গৌর করি তোমার ভক্ত যে আত্মহত্যা করতে চায় তুমি তাকে রক্ষা করো হ্যাঁ গো মায়েরা বাসুদেব ঘোষ গৌর দর্শন করে বাড়ি ফিরে এসে বলছে জানো ওগো পদ্মা যে ছেলেটাকে তুমি দেখেছো আমিও তাকে দেখেছি তবে সেই ছেলেটাকে জানো সে হলো নবদ্বীপ চন্দ্র আমার সচি মায়ের নয়নের মণি নয়নের তারা হৃদয়ের মণি যে হলো আমার গৌর সুন্দর তবে দাও না স্বামী সেই গৌরকে আমার সন্তান রূপে প্রতিপালন করতে ইচ্ছে হয়েছে সেই গৌরকে আমায় এনে দাও না গো বা হ্যাঁ গো পদ্মা যে গৌরকে আনার কথা বলছো সেই গৌরের মা তাকে কি বিক্রয় করবে আচ্ছা আপনারা বলুন তো মায়েরা যে মায়ের 9টা সন্তান হারিয়ে গেছে সচি মায়ের পরপর করে 8টা কন্যা সন্তান মরে গেল নবম গর্ভে এলো বিশ্বরূপ ব্রহ্মচারী হয়ে গেল দশম গর্ভে এলো আমার গৌর সুন্দর তাহলে যে মায়ের 9টা সন্তান হারিয়ে গেছে সম্বল মাত্র একটি সন্তান অর্থাৎ আমার নিমাই তাহলে সেই নিমাইকে সচিমা কোনোদিন 1000 টাকার
বিনিময়ে বিক্রয় করবে মা? দেবে না। শুধু সচিমা কেন, কোনো মা তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রয় করে না। মা কি করবে জানো? পরের বাড়িতে কর্ম করবে, ছিগিরি করবে, নিজে না খেয়ে ছেড়ে সন্তানদের খাইয়ে মানুষ করবে, কিন্তু টাকার বিনিময়ে কোনো মা তার সন্তানকে বিক্রয় করবে না। খেতে বাসুদেব ঘোষ কথা দিয়েছে, পদ্মা আমি তোমাকে ছেলে এনে দেব দেব দেব। কারণ আমার সেই পদ্মাবতী মা বলেছিল না, সন্তান যদি তুমি না এনে দাও আমি আত্মহত্যা করব। মেয়ে মানুষ তো, হ্যাঁ গো মা, যদি আত্মহত্যা করে বসে তাহলে কি হবে উপায়? না 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 ওগো, তুমি আত্মহত্যা করো না, আমি তোমাকে ছেলে এনে দেব। বাহ, প্রতিজ্ঞা করলো ছেলে এনে দেবো, কিন্তু ছেলে কোথায় পাবো? তাই ভেবে বাসুদেব ঘোষ পাগলের ন্যায় হয়ে গেছে। কারণ নবদ্বীপের গৌরকে অর্থাৎ সচিমাতার নিমাইকে দেবে না, গৌরকে দেবে না, তাহলে নিমাই পাবো কোথায়, গৌর পাবো কোথায়? এ কথা চিন্তা করতে করতে সারা রাত কেটে যায়, চোখে ঘুম আসে না। সারা রাত চিন্তা করছে আমি গৌর পাবো কোথায়, আমি নিমাইকে পাবো কোথায়। হাগমা কেঁদে কেঁদে বলে, ঠাকুর তুমি একমাত্র আমায় উপায় বলতে পারো, তুমি আমায় উপায় বলে দাও। ঠাকুর আমায় বলে দাও প্রভু, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। হরি ঠাকুরি আমার বলি দাও প্রভু, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ওগো সেই পথ ধরে চলে যাব আমি, 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 তোমার অনুরাগের নিশানা। সেই পথ ধরে চলে যাব আমি, অনুরাগের নিশানা। তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। হরি ঠাকুর আমার বলে দাও প্রভু, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। প্রভু তুমি যে আমার জীবনের সাথী, তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি। তুমি আমার জীবনের সাথী, তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি। ওগো দেখা দাও প্রভু, ওগো দয়াময়, দেখা দাও প্রভু, ওগো দয়াময়, ওগো আমার এই বাসনা, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমায় বলে দাও প্রভু, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। হে প্রভু তুমি যে আমার জীবনের সাথী, সাথী, তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি। তুমি যে আমার জীবনের সাথী, সাথী, তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি। ওগো দেখা দাও প্রভু, ওগো দয়াময়, আমার এই বাসনা, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমায় বলে দাও প্রভু, তোমার
ওগো সেই পথ ধরে চলে যাব আমি, সেই পথ ধরে চলে যাব আমি, অনুরাগের নেশা নাই তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমায় তাই বল হরি বল হরি বল। তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমার বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা, ওরে তোমার ওই ঠিকানা। ও মায়েরা, ভগবানকে জানাচ্ছে ঠাকুর তুমি আমায় বলে দাও কোথায় পেলে, কোথায় গেলে আমি এমন একটা ছেলে পাবো, তুমি আমায় ঠিকানা বলে দাও, তুমি আমায় পথ বলে দাও। কাঁদতে কাঁদতে দিশে কারা ভগবানকে জানাচ্ছে ঠাকুর কোথায় গেলে আমি সন্তান পাবো, গৌর পাবো, তুমি আমায় বলে দাও। হ্যাঁ গো মা, চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে, অর্থাৎ বাসুদেব ঘোষের ছোট্টবেলার একজন বন্ধু আছে বাবা, যার নাম হলো ভাস্কর পটুয়া। ভাস্কর পটুয়ার কর্ম ছিল কি না, তিনি প্রতিমা গড়তেন, ঠাকুর গড়তেন বাবা। হ্যাঁ, ছোট্টবেলা থেকে তিনি কর্ম করতেন, তিনি ঠাকুর তৈরি করতেন। তো সেই ভাস্কর পটুয়া আজ তিনিও এখনো ঠাকুর গড়ে বাবা। কিন্তু সেই বন্ধুর কথাটা মনে পড়েছে আমার বাসুদেব ঘোষ। তো সেই বাসুদেব ঘোষ আজকে চলেছে কোথায়, বন্ধুর কাছে। বন্ধুর বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, বন্ধু বাড়িতে আছো বন্ধু? ও গো বন্ধু গো। কে? বন্ধু বন্ধু বলে ডাক দিচ্ছ, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম? বন্ধু বন্ধু বলে ডাক দিচ্ছ। আঙিনা থেকে বেরিয়ে এসে যখন দেখলো বাবা বাগিরে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে কে তুমি? বলে বন্ধু তুমি আমায় চিনতে পারছো না? আমি বললাম তোমার ছোট্টবেলার বন্ধু, একই সঙ্গে লেখাপড়া করেছি, একই সঙ্গে বড় করেছি, খেলাধুলো করেছি। হ্যাঁ গো, নাম হলো আমার বাসুদেব ঘোষ। সে কি বন্ধু, এতদিন পরে তুমি আমার কাছে এসেছো, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু। আহা, আজকে যে আমার বড় আনন্দের দিন। এসো বন্ধু, আমার বক্ষে এসো, কতদিন তোমায় দেখিনি, এসো এসো আমার কাছে এসো।